ओम नमो भगवते रामकृष्णाय। मंदिरे परम पूजनीय अवतार पुरुष परम कारुणिक এই কালের এই যুগের সত্যের পরাকাষ্ঠা ত্যাগের বাদশা সেই মানুষটাকে আমার আভূমি লুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে মা সারদা দেবীকে আমার প্রণাম জানিয়ে বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের একটি বিশেষ দিন অবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের তাঁর 190তম যা আবির্ভাব তিথি, সেটি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ ভর্তিটারি ভোর 4টের থেকে মহাসমারোহে আরতি, বেদপাঠ এবং গীতাপাঠ, চণ্ডীপাঠ, পুজো, হোম এবং সেই মানুষটাকে নিয়ে আলোচনা আমরা করে চলেছি। আমরা ঋদ্ধ, আমরা গর্বিত এবং আমাকে একটু বলতে বলা হয়েছে, কিন্তু আমার শরীর খুব খারাপ। সেই মানুষটা কোন মানুষটাকে নিয়ে বলবো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। ওই সেই দক্ষিণেশ্বরের পাগলা বামুনটা, যিনি ভগবান, যিনি নিজে মুখে বলেছেন নরেন্দ্রনাথকে, নরেন্দ্রনাথের প্রশ্ন ছিল আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তিনি উত্তর দিয়েছিলেন, দেখেছি কিরে, আমি তোকেও দেখাতে পারি, ঈশ্বরের সাথে কথা বলাতে পারি। আমরা বিশ্বাস করতে পারি না, এটা যেন একটা হ্যালুসিনেশন। সত্যি কি ভগবানকে দেখা যায়? আমরা আপামর ভারতবর্ষের পৃথিবীর সমস্ত মানুষ, কোটি কোটি মানুষ সেই ভগবানকে জানার যে প্রয়াস, তাকে জানার যে ইচ্ছা, তাকে জানতে গেলে আমাদের ধর্মীয় যে পথ সমস্তগুলো আমরা কতিপয় মানুষ ইয়াতেতাম মাম সিদ্ধহে গীতায় বলছি, কেউ তাকে জানার চেষ্টা করতে পারে, চেষ্টা করে চলেছে। আমরা কতিপয় মানুষ চেষ্টা করে চলেছি তাকে জানতে। ভগবান কি বস্তু আমি তো জানি না, আমি জানি না আপনারা জানেন কিনা। সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে ছিলেন, যখন কলকাতার বিভিন্ন জায়গায় ছিলেন, শেষে কাশীপুরে যখন ছিলেন, তার নিজের যে উক্তি, যে অমোঘ বাণী তিনি বলে দিয়ে গেছেন, সেই নরেন্দ্রনাথ বিশ্ববরেণ্য তাকে যখন সেই কথা বলেছেন, ঠাকুর বলছেন, সর্বসমক্ষে তিনি বলছেন, আমি শেষ সময় যাবার সময় হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। সত্যি কি হাটে হাঁড়ি ভেঙেছিলেন? কে বলতে পারে যে উনি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছিলেন? সেই নরেন্দ্রনাথ তিনি বসে আছেন কাশীপুরের সেই ঘরটাতে, আর সেই মানুষটা, পাগলা মানুষটার অন্তিম সময়, যিনি পাশ ফিরতে পারেন না, তাকে পাশ ফিরিয়ে দিতে হয়। যে মানুষটা উঠে বসতে পারেন না, চলতে পারেন না, একটা মানুষ সব সময় লাটু মহারাজ তার পাশে পাশে থাকতেন ওই কাশীপুরে তার সেবার জন্যে।
তিনি খেতে পারতেন না, তাকে খাইয়ে দিতে হতো। এমন অবস্থায় নরেন্দ্রনাথ সেই ঘরেই বসে আছেন। ভাবুন একবার, কি মহামিলন! সেই গুরু আর শিষ্যের হাটে হাঁড়ি ভাঙছেন। এই যেমন আমাদের স্কুল কলেজের ছেলেরা মেয়েরা চোখটা বন্ধ করে হাঁড়ি ভাঙার একটা খেলা ছিল, আগে আমরা খেলেছি। ঠিক চোখটি বন্ধ করে বসে আছেন নরেন্দ্রনাথ, আর ভাবছেন মনে মনে যে এই সময়, অন্তিম সময় যদি তিনি বলতে পারেন যে আমি ভগবান, আমি সেই অবতার, যদি এই সময়, অন্তিম সময় শ্রীরামকৃষ্ণদেব বলতে পারেন, তবে আমি তাকে বিশ্বাস করি। বলে নরেন্দ্রনাথের মনে আকুলি বিকুলি চলছে। আর শ্রীরামকৃষ্ণদেব কি করলেন? এক অদ্ভুত ঘটনা। শ্রীরামকৃষ্ণদেব বললেন, ওরে নরেন, তোর এখনো সন্দেহ? তবে দেখ, ঠাকুর নিজে পাশ ফিরে বললেন, অঙ্গুলি নির্দেশ করে বললেন, নিজের শরীর দেখিয়ে বলছেন, যে রাম, যে কৃষ্ণ ইদানিং এই কালে ভগবান শ্রীরাম কৃষ্ণ, আজকে তার 190তম জন্মতিথি। আমি তো অবাক হয়ে যাই, যে মানুষটা নিজে উদ্ঘোষিত করেছেন, বলেছেন যে আমি সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, যে রাম, যে কৃষ্ণ, এই শরীর নিয়ে হয়েছে রামকৃষ্ণ। এর মধ্যে কোনো দ্বিমত নেই, কোনো সংশয়াত্মা নেই। শুধু একটা জিনিস আছে, বিশ্বাস। স্বামীজি তাই বারবার বলছেন, বিশ্বাস, 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 নিজের প্রতি বিশ্বাস। যদি আমাদের নিজের প্রতি সত্যি বিশ্বাস থাকে, তাহলে আমরা সেই মানুষটাকে আজকে গলায় মালা পরিয়েছি। 190 বছর আগেকার যে মানুষটা পাগলা মামুন ছিল, যে মানুষটার কাছে হাজার হাজার মানুষ সারা ভারতবর্ষ থেকে এসেছে, পৃথিবী থেকে এসেছে, আজ সেই মানুষটার জন্মতিথি আমরা পালন করছি। ভগবান আসেন এই নর শরীর নিয়ে, তিনি এসেছিলেন। জীবের যে কত দুঃখ, আমাদের যে কত দুঃখ, কত জ্বালা, সেটি মেটাবার জন্য তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে সংসারী মানুষদের ভগবানকে ডাকতে হবে, তাকে পুজো করতে হবে, তবে তিনি দেখা দেবেন। তিনি তো আমাদের জন্যে, সকলের জন্য তিনি বসে আছেন সব সময়। শুধু যে মন্দিরে আছেন তা নয়, শুধু যে মসজিদে আল্লাহ আছেন তা নয়, তিনি সর্বং খলু ইদং ব্রহ্ম, তিনি সমস্ত জায়গায়, গীতায় যে কথা বলা আছে, সর্বং খলু ইদং ব্রহ্ম, সব জায়গায় তিনি অনুসূত হয়ে আছেন। গীতায় বলছে সূত্রে মণিগণায়। ঠিক মালা যেমন একটার পর একটা ফুল দিয়ে আমরা মালা সাজিয়ে শ্রীরামকৃষ্ণদেবের গলায় দিই, ঠিক তেমনি শ্রীরামকৃষ্ণদেব আমাদের সকলের জন্যে তিনি বলছেন, তার কথামৃতে আছে, সংসারী মানুষদের বলছেন উপায়টা কি? ভক্তেরা তাকে প্রশ্ন করছে। কি সুন্দর তার উক্তি, কি সুন্দর সাবলীল, সহজ। এত সহজভাবে ঈশ্বরকে যে ডাকা যায়, তাকে যে পাওয়া যায়, তিনি দেখিয়ে দিয়ে গেছেন, আর কেউ পারেনি। বলছেন একটু নির্জনে বাস, মানে আমাদের সকলকে বলছেন সংসার করো, নিশ্চয়ই করো, আনন্দ উপভোগ করো, একটু ভগবানকে ডাকো।
বলছেন দুবেলা, সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার শুধু আমার নাম করো, আমাকে একটু দুটো প্রণাম করো। আর বেদে আছে, বড় বড় ঋষিরা বলছেন, মুনিরা বলছেন ওই একই কথা, বলছেন প্রার্থনা করো, প্রার্থনায় সব হয়। যদি আপনি প্রাণ খুলে শুদ্ধ মন নিয়ে যদি একটু প্রার্থনা করতে পারেন, শুধু নিজের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়, নিজের ছেলের জন্য নয়, নিজের মেয়ে বউ আত্মীয় স্বজনের জন্য নয়, স্বামীজি বলছেন সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ আনন্দ আনন্দ। যদি আপনারা সকলের জন্য যদি প্রার্থনা করেন, সমস্ত জীব জন্তু গাছপালা তাদের জন্য যদি প্রার্থনা করেন, দেখবেন আপনার মন প্রাণ ভরে গেছে, আনন্দে আপনি উদ্বেলিত হয়ে পড়েছেন, যেন কোথা থেকে একটা মহতী শক্তি আপনার মধ্যে জেগেছে। সেই শক্তি ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন মা শারদা, অর্থাৎ তার মহিষীর যে স্ত্রী, তার মাধ্যম দিয়ে। ভাবতে পারেন আজকের এই যুগে, এই কালে, শুনবেন ভালো করে কথাগুলো, লজ্জা লাগে আমাদের, লজ্জা, আমার তো লজ্জা লাগে, আর কার কি লজ্জা লাগে কিনা আমি জানি না। শ্রীরামকৃষ্ণদেব এক খাটে 8 মাস তার স্ত্রীকে নিয়ে শুয়ে গায়ে হাত দিতে পারছেন না। এর থেকে বড় মানুষ শরীর রূপে আর আপনারা কেউ দেখেছি, কেউ শুনেছি কি? আমরা সবাই ভোগ করেছি, মাসের পর মাস, বছরের পর বছর, জন্মের পর জন্ম আমরা শুধু ভোগ করে এসেছি। আর সেই মানুষটা দেখালেন কি এই কুলে, এই যুগে, ভোগ নয়, ভোগ নয়, ত্যাগে নৈক অমৃতত্ব মানুষ, বলছে ত্যাগ করো। ত্যাগে যে কত আনন্দ এটা আমরা জানি না, এটা বেদে বলছে, উপনিষদে আছে। যদি আমরা সত্যি, আমরা তো অনেকে সংসার ধর্ম করেছি, কারোর 50 পেরিয়ে গেছে, ঠাকুর নিজে কথা মৃত বলেছেন 50 বছর পেরিয়ে গেলে স্বামী স্ত্রী বন্ধুর মতো থাকতে হয়, দুটো বাচ্চা হয়ে গেলে ভাই বোনের মতো থাকতে হয়। কিসের এত আমাদের যন্ত্রণা, কিসের আমাদের এত মোহ, বুঝি না। আমি বুঝতে চাই না, বুঝতে পারি না। ভগবানকে ডাকুন। বয়স হয়ে গেছে আমাদের এখানে যারা আছি, অধিকাংশ মায়েদেরও বলছি, দাদাদের বলছি, সকলকে বলছি, 50টা বছর পেরিয়ে গেছে, আর কটা দিন, গাঁঠে গোনা দিন আমরা রয়েছি, সময় নেই। শুধু ঠাকুরকে ডেকে যান। আমি তো প্রতি মুহূর্তে, প্রতিদিন হরিপদ বাবুকে আর ভবেশ থেকে বলি, কেন আমাকে বাঁচিয়ে রেখেছে আমি এখনো বুঝতে পারি না। কি জন্যে? তার কাছে যেতে চাই। আমরা সবাই তার কাছে যাব, এটাই সত্য। আর সত্যের আকর, যে কথা মাস্টারমশাই বলেছেন, ভবেশদা বলেছেন, আমি এদের প্রত্যেককে নমস্কার, আমার প্রণাম। মায়েরা যারা আছেন প্রত্যেককে আমার প্রণাম, আমার অভিনন্দন, আমার শুভেচ্ছা। বাকি অন্যান্য অনেক সমাজ থেকে অনেক বয়স্ক মানুষরা রয়েছেন, তাদের প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম, নমস্কার, অভিনন্দন। সব থেকে বড় কথা হলো, আমাদের আর বেশি সময় নেই, শ্রীরামকৃষ্ণময় হতে হবে। মা শারদা কি সুন্দর কথা বলছেন, বলছে কেউ পর নয় মা। আমরা ভাবতে পারি কি? ভাবুন তো দেখি, আজকে তো একটা বিশেষ দিন, বিশেষ সময় আমাদের। আমি ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু ভেতর থেকে মা বলছেন না, একটা রাস ছেলে দিচ্ছে আমাকে, ভেতর থেকে যেটা পুশ করছে, ওরে বল এই কথাগুলো, ওরে বল এই কথাগুলো, ওরে বল। মানুষকে জাগা। স্বামীজি বলতেন মানুষ জাগবে, কবে জাগবে মানুষ? আমি বলতাম না, আমার শরীর খুব খারাপ, কিন্তু ভেতর থেকে মা রাস ছেলে দিচ্ছে, ওরে বল, আমাদের কথা বল। মায়া মোহ
মেতাং তরন্তিতে গীতা। আমরা মহা মায়াতে পড়ে হাবুডুবু খাচ্ছি। কেন? আমাদের কিসের অভাব? আমাদের ধর্মের অভাব। চৈতন্যের কথা বলছিলেন ভবেশদা। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলে গেছেন 1886 সালে, তোমাদের চৈতন্য হোক ছোট্ট একটা ট্যাবলেট। আমরা কেউ কোনোদিন ভেবেছি? কোনোদিন এটাকে নিয়ে চরিতার্থ করার চেষ্টা করেছি? কোনোদিন করিনি। কি করে আরো 1000 টাকা আমাদের ইনকাম হবে, কি করে আমাদের 5000 টাকা ইনকাম হবে, কি করে একটা গাড়ি হবে, কি করে একটা ফ্ল্যাট কিনবো, এই আমাদের চিন্তা। আমাদের এই দেশে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসেছেন, স্বয়ং ভগবান, স্বয়ং অবতার। তিনি আসার পরও যদি আমরা সেই চিন্তা করি, তাহলে আমরা কি রক্ত মাংসের জামা কাপড় পরে শুধু শরীরই হয়ে থাকবো? শুধু একটা করে বছর আমরা পেরিয়ে যাবে। আজকে 189 বছর পেরিয়ে গেছে। 190টা বছর পেরিয়ে কি আমরা সেই একই চিন্তা করব যে সেখানে জন্ম নেই, সেখানে পুজো নেই, সেখানে শুধু অর্থ, সেখানে শুধু কামনা, সেখানে শুধু বাসনা। তাই শুধু আমাদের এত যন্ত্রণা, এত দুঃখ, এত অশান্তি। আসুন আমরা সবাই একসাথে আজকে শপথ নিই মনে মনে, সোচ্চার হয়ে, সোচ্চারিত করে সেই শপথ নেবেন। আজকের 190তম এই দিনে আমরা ভালো হব, আমরা ধর্মে প্রতিষ্ঠিত হব, আমরা কারুর দোষ দেখব না। এইগুলো যদি আপনি মনে মনে বলতে পারেন, ঠাকুর, মা, স্বামীজি সব সময় আপনাদের কথা শুনবেন। সাংসারিক মানুষদের দুঃখ চলে যাবে, অশান্তি চলে যাবে, মোহ চলে যাবে। তখন আপনি বলবেন, তাহলে আমি কি নিয়ে থাকবো, আমি কি নিয়ে বাঁচবো? হ্যাঁ, আপনি বাঁচবেন ধর্ম নিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য সমস্ত দেবদেবীকে নিয়ে আপনি বাঁচবেন, এটাই আমার প্রার্থনা। আমি সকলের জন্য প্রার্থনা করছি, আপনাদের সকলের মঙ্গল হোক। এই মঙ্গল প্রার্থনা করে আজ আমি বিদায় নিচ্ছি। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। আমাদের সকলের মন থেকে, শরীর থেকে মায়া মোহ সব দূর করে দাও। শুধু মনে আনো শ্রীরামকৃষ্ণদেব, তুমি আজও আমাদের মধ্যে রয়েছ। তুমি দেয়ালে নয়, তুমি কোনো পাথরে নয়, তুমি কোনো গাছে নয়, কোনো জায়গায় নেই। তুমি সর্বং খুলিদং ব্রহ্ম হয়ে আমাদের মধ্যে রয়েছ। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় মা। ধন্যবাদ মহারাজকে। মূল্যবান বক্তব্য জীবনে চলার পথে দিশা দেখালেন। এটা সত্যি উনি ভালো বক্তা, উনি বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন, ভালো লাগে। যাকে আমরা খুব টায়ার্ড হয়ে যাচ্ছি তো